নমস্কার বন্ধুরা, হর হর মহাদেব। আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা আলোচনা করব রাশিচক্রের সবচেয়ে ভারসাম্যপূর্ণ এবং ন্যায়পরায়ণ রাশি তুলা রাশি সম্পর্কে। আজকের এই ভিডিওটি কেবল তথ্য নয়, বরং আপনার জীবনের অন্ধকার দূর করার এক আলোকবর্তিকা। ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন, কারণ এর প্রতিটি শব্দ আপনার ভাগ্য বদলে দেওয়ার ক্ষমতা রাখে। শুরু করার আগে কমেন্টে একবার ভক্তিভরে লিখুন, হর হর মহাদেব। ভারসাম্য এবং জীবনের গূঢ় রহস্য। তুলা রাশির প্রতীক হল একটি দাঁড়িপাল্লা। এটি কেবল একটি চিহ্ন নয়, এটি মহাবিশ্বের ভারসাম্যের প্রতীক। আপনার ভেতরে ঈশ্বর এমন এক শক্তি দিয়েছেন যা দিয়ে আপনি কঠিনতম পরিস্থিতিতেও নিজেকে শান্ত রাখতে পারেন। জ্ঞানের প্রথম কথা, মনে রাখবেন, জীবন হল এক বহমান নদী। জোয়ার এবং ভাটা যেমন নদীর ধর্ম, সুখ এবং দুঃখও তেমনি জীবনের অবিচ্ছেদ্য অংশ। যখন সময় আপনার পক্ষে থাকবে না, তখন ধৈর্য ধরুন। মহাদেব যেমন বিষ পান করেও নীলকণ্ঠ হয়েছিলেন, তেমনি জীবনের তিক্ততা হজম করে আপনাকে অমৃতের সন্ধান করতে হবে। অতিরিক্ত চিন্তা করা বন্ধ করুন, কারণ চিন্তা মানুষকে ভেতর থেকে পুড়িয়ে দেয় আর চিতা মানুষকে বাইরে থেকে। তাই বর্তমান মুহূর্তে বাঁচতে শিখুন। কর্ম, চরিত্র এবং ন্যায়পরায়ণতা। আপনি স্বভাবতই শান্ত এবং সৌন্দর্যপ্রিয়, কিন্তু আপনার এই কোমলতাকে কেউ যেন আপনার দুর্বলতা না ভাবে। হর হর মহাদেব। সত্যের পথে চলতে গিয়ে যদি আপনাকে একাকী হতে হয়, তবে পিছপা হবেন না। জ্ঞানের দ্বিতীয় কথা, ভিড়ের অংশ হওয়া সহজ, কিন্তু একা দাঁড়িয়ে সত্য বলা কঠিন। যারা অন্যায়ের সাথে আপোষ করে, তারা সাময়িক সুখ পেলেও দীর্ঘস্থায়ী শান্তি পায় না। আপনার চরিত্রই আপনার আসল সম্পদ। টাকা আজ আছে, কাল নেই, কিন্তু আপনার ব্যবহার এবং সততা মানুষের মনে চিরকাল বেঁচে থাকবে। মনে রাখবেন, আয়নার সামনে দাঁড়িয়ে যখন আপনি নিজের চোখের দিকে তাকাতে পারবেন, তখনই বুঝবেন আপনি সঠিক পথে আছেন। সংগ্রাম, সাফল্য এবং মানসিক শক্তি। সফলতা কেবল কঠোর পরিশ্রমে আসে না, সঠিক সময় সঠিক সিদ্ধান্তের মাধ্যমে আসে। তুলা রাশির জাতকরা অনেক সময় সিদ্ধান্ত নিতে দেরি করে ফেলেন। জ্ঞানের তৃতীয় কথা, সময় কারোর জন্য অপেক্ষা করে না। নদীর জল যেমন একবার বয়ে গেলে আর ফিরে আসে না, তেমনি হারিয়ে যাওয়ার সুযোগও ফিরে পাওয়া অসম্ভব। ভাগ্যের ওপর সব ছেড়ে দেবেন না, কারণ কর্মই ভাগ্য তৈরি করে। নিজের ওপর বিশ্বাস রাখুন এবং কাজ শুরু করুন। মহাদেব স্বয়ং সেই ব্যক্তিকে সাহায্য করেন যে নিজের সাহায্য নিজে করতে জানে। হার মেনে নেওয়া আপনার স্বভাব নয়, তাই প্রতিবার পড়ে যাওয়ার পর আরও দ্বিগুণ শক্তি নিয়ে উঠে দাঁড়ান। সম্পর্ক, ক্ষমা এবং বাণীর মহিমা। আপনার রাশির অধিপতি আপনাকে মিষ্টি করে কথা বলার ক্ষমতা দিয়েছে। এই বাণী দিয়েই আপনি বিশ্ব জয় করতে পারেন। জ্ঞানের চতুর্থ কথা, একটি কথা মনে রাখবেন, তলোয়ারের ক্ষত শুকিয়ে যায়, কিন্তু কথার ক্ষত কখনো শুকায় না। তাই মুখ খোলার আগে কথাগুলো হৃদয়ের দাঁড়িপাল্লায় মেপে নিন। সম্পর্কের ক্ষেত্রে কখনো কখনো নমনীয় হওয়া মানে হেরে যাওয়া নয়, বরং একটি সুন্দর সম্পর্ককে বাঁচিয়ে রাখা। ক্ষমা করতে শিখুন। ক্ষমা হল পৃথিবীর সবচেয়ে বড় প্রতিশোধ। আপনি যখন কাউকে ক্ষমা করে দেন, তখন আপনি আসলে নিজেকে এক বিশাল মানসিক অশান্তি থেকে মুক্তি দেন। হর হর মহাদেব। আধ্যাত্মিক পথ এবং অন্তরের শান্তি। তুলা রাশির মানুষরা যখন আধ্যাত্মিকতার সাথে যুক্ত হয়, তখন তারা অসাধ্য সাধন করতে পারে। জাগতিক সুখ ক্ষণস্থায়ী, কিন্তু আত্মিক শান্তি চিরন্তন। জ্ঞানের পঞ্চম কথা, দান এবং সেবা করার মানসিকতা গড়ে তুলুন। আপনি যা অন্যের জন্য ব্যয় করবেন, তা কোনো না কোনোভাবে আপনার কাছে ফিরে আসবেই। রাগ নিয়ন্ত্রণ করুন, কারণ রাগের মাথায় নেওয়া সিদ্ধান্ত সবসময় ভুল হয়। প্রতিদিন অন্তত 5 মিনিট শান্ত হয়ে বসুন এবং মহাদেবের নাম স্মরণ করুন। মনে রাখবেন, যা আপনার ভাগ্যে আছে তা আপনার কাছে আসবেই, আর যা নেই তা শত চেষ্টাতেও থাকবে না। তাই পরিশ্রম করুন, কিন্তু ফল মহাদেবের চরণে অর্পণ করুন। ভিডিওর শেষ অংশ। বন্ধুরা, তুলা রাশির রহস্য বলে শেষ করা সম্ভব নয়। আরও অনেক অজানা তথ্য আমরা দ্বিতীয় পর্বে নিয়ে আসব। যাওয়ার আগে আরও একবার উচ্চস্বরে বলুন, হর হর মহাদেব। ভিডিও শেষ হওয়ার পর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে একটি সুন্দর কমেন্ট করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করুন। আপনাদের প্রতিটি লাইক আমাদের নতুন ভিডিও তৈরির অনুপ্রেরণা দেয়। ধন্যবাদ। পরের ভিডিওতে আবার দেখা হবে।